হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সকালবেলা চলে এসেছিলাম মাসির বাড়িতে। এসে দেখি হাঁসের বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে। এই বাচ্চাগুলোকে আমি কয়েকদিন আগে দেখেছিলাম, এরা অনেক ছোট ছিল। তারপরে দেখছিলাম মাসি রান্না বান্না করছে, যেহেতু আমরা আজকে এসেছি তার জন্য ও রান্না বান্না করছে। স্পেশালিটি এটাই, আজকে উনুনে রান্না হচ্ছে। তারপরে যাই হোক, ঘুরে দেখতে দেখতে দেখলাম একটা গাছের দিকে চোখ গেল। এই গাছটা ছিল আগের বছরে, যে এই গাছটায় কোনো রকম আগের বছর ফল টল আসেনি, এবার এসেছে। এটা হচ্ছে কমলা লেবু গাছ। গাছটা জানি না ফলগুলো কি মিষ্টি হবে আদৌ, সেটা আমার জানা ছিল না। তারপরে সবার কাছে শুনে দেখলাম গাছটার ফল ভালোই মিষ্টি। আমি ভেবেছিলাম ওরা হয়তো মজা করছে, কিন্তু না, আমি যখন নিজেই গাছটার ফল খেয়ে দেখলাম কমলা লেবুটা সত্যিই মিষ্টি ছিল। আসলে এগুলো পরিচর্যার উপরে সব কিছু। গাছ যেহেতু ভালোভাবেই পরিচর্যা করা হয়, এর জন্য ফলটা এতটাই মিষ্টি। তারপর মাসির রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার চলে গেছে বাসন মাজতে। এটা ছিল মাসির বাড়ির পুকুর। পুকুরটাতে প্রচুর মাছ হয়েছে এবারে। যাই হোক, পুকুরটা ছিল অনেক বড়, অনেকটা এরিয়া জায়গা নিয়ে। তারপরে চলে গেল ভাই আর মেশো কোথায় যেন একটা যাচ্ছিল। তো আমি ভাইয়ের পেছন পেছন যেতে লাগলাম, ওরা কোথায় যাচ্ছে দেখলাম। তো তারপরে আমি হট করে মেশোকে দেখতে পেয়ে আমি ভাবলাম ওরা মনে হয় গাছ কাটতে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই, ওরা গাছই কাটতে যাচ্ছে। ওটা ছিল বাঁশ গাছ। যাই হোক, বাঁশটাকে কোনো একটা দরকারে কাজে লাগাবে বলে ওরা যাচ্ছিল বাঁশটাকে কাটতে। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা পাগল। না না, ও পাগল না, ও ভালো মেয়ে। ও হয়তো ভিডিওটা দেখলে পরে রাগ করবে। না না, এটা হলো আমার মামার মেয়ে। ও ঘুরতে এসেছে ওর পিসির বাড়িতে। যাই হোক, ওখানে বাঁশ কাটার প্রক্রিয়া চলছে। বাঁশ কাটার প্রসেস এখনো শেষ হয়নি। বাগমারি বলে বাঁশ কাটি কলে। এটা ছিল আমার মেসো। উনি সবসময় মানুষকে একটু হাসাতেই পছন্দ করে আর এরকম টাইপের কথা বলে। এটা হচ্ছে আমার বোন, ওর সাথে আমি একটু ফাজলামি করছিলাম। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।